যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও, তুমি তোমার ভাইয়ের সাথে মিলে যাও। যদি রহমত পেতে চাও, হুজুর আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমত যদি দেখতে চাও, দুনিয়ার দিকে তাকাও। তোমার মাথার উপরে বিশাল আসমান হলো আল্লাহর রহমত। তুমি যেই জমিনের মধ্যে বসে আছো, এটা আল্লাহর রহমত। যেই দু চোখ তোমার যে দুটা চোখ আল্লাহ বানিয়ে দিয়েছেন, এখানে হাজার ক্যামেরা আছে। এই ক্যামেরাগুলোর প্রথমে ব্যাগ থেকে বের করতে হয়, এরপরে লেন্স লাগাতে হয়, এরপরে ব্যাটারি দিতে হয়, এরপরে সুইচ চাপ দিলে ক্যামেরা ছবি তুলতে পারে। কিন্তু আল্লাহর দেওয়া দুটা চোখ যে কোনো মুহূর্তে খুললেই তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলো কে? আল্লাহর রহমত। চোখ হলো আল্লাহর রহমত, মুখ হলো আল্লাহর রহমত, নাক হলো আল্লাহর রহমত, দুটা হাত আল্লাহর রহমত, দুইটা পা আল্লাহর রহমত। রহমত কি জিনিস দেখতে হলে চট্টগ্রাম মেডিকেলের কিডনি ডিপার্টমেন্টে আপনাকে যেতে হবে। সেখানে যখন দেখবেন একজন মানুষের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, তাকে প্রতি সপ্তাহে দুবার করে সমস্ত ব্লাড বের করে ডায়ালাইসিস করাতে হয়, আর আপনার কিডনি এখনো সুস্থ, আপনি বুঝে যাবেন রহমত কি। ঠিক কিনা কথা বলেন? আপনি রহমত বুঝে যাবেন যখন চট্টগ্রাম মেডিকেলের 12 নম্বর ওয়ার্ডে হার্ট ডিপার্টমেন্টে একজন শক্তিশালী যুবক হার্ট অ্যাটাক করে পড়ে আছে। ডক্টর বলছে হি ইজ অ্যারেস্টেড, তার হার্ট অ্যারেস্ট হয়ে গেছে, তাকে 20,000 টাকা দামের ইঞ্জেকশন দাও, যদি না হয় 60,000 টাকা দামের ইঞ্জেকশন পুশ করতে হবে। আর আপনার হার্ট আজকে 60 বছর ধরে কন্টিনিউ টিক 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 করে চলছে। এটাই হলো আল্লাহর রহমত। ঠিক কেনা কথা বলে? বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে। আপনি আশ্চর্য হবেন, পৃথিবীর প্রতিটা গ্রহ সৌরজগতে আপন আপন রোডে চলছে। মঙ্গল তার রোড আলাদা, বুধ তার রোড আলাদা, বৃহস্পতি তার রোড আলাদা, চাঁদ তার রোড আলাদা, সূর্য আলাদা, পৃথিবী আলাদা। কিন্তু এখানে আলবার্ট নিউটন একটা সূত্র বের করেছিল, ফোর্স অফ গ্রেভিটেশন। ফোর্স অফ গ্রেভিটেশন, যেই ফোর্সের কারণে, মধ্যাকর্ষণ শক্তি, যেটার কারণে একটা গ্রহ আরেকটাকে টানে, একটা আরেকটাকে টানে। যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে, কিন্তু বছরকে বছর, হাজার হাজার বছর ধরে একটা গ্রহ আরেকটাকে টানছে, ঠিক কোনোভাবে সংঘর্ষ হচ্ছে না। কাছাকাছি এসে যায়, আবার দূরে চলে যায়, কাছাকাছি এসে যায়, আবার দূরে চলে যায়। বিজ্ঞানীরা গবেষণা করছে ওই গ্রেভিটেশনাল ফোর্স অফ গ্রেভিটেশন তো কাছে টানে, কিন্তু মাঝখানে সংঘর্ষ হতে দেয় না কে? তখন বিজ্ঞানীরা দেখছে ওখানে আরেকটা অদ্ভুত, আরেকটা বিস্ময়কর, আরেকটা অবাক হয়ে যাওয়ার মতো আরেকটা ইনক্রেডিবল ফোর্স কাজ করছে। যেই ফোর্সের নাম হলো ফোর্স অফ এক্সপেনশন। ফোর্স অফ গ্রেভিটেশন এর কাজ হলো কাছে নিয়ে আসা, আর ফোর্স অফ এক্সপেনশনের কাজ হলো দূরে ঠেলে দেওয়া। বিজ্ঞানীরা বলছে এই ফোর্স অফ এক্সপেনশন হলো আল্লাহর রহমত। আরো জোরে বলেন, আরো জোরে বলে। ভাই আমরাও বিজ্ঞান জানি, ভাই আমরাও বিজ্ঞান জানি, ভাই মানুষ একটু কম আর কি, কথা হয় না? আমরাও বিজ্ঞান পড়েছি। কোরআনের প্রতিটি আয়াতের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক, ইনশাআল্লাহ আপনাকে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। অতটুকু তৌফিক আল্লাহ আপনাদের দোয়ায় দান করেছেন। হুজুর মুর্শিদ করিমের নিগাহে করম আপনাকে জানাতে পারবো কোরআনের আয়াতে আয়াতে কোথায় কোথায় বিজ্ঞান আছে ইনশাআল্লাহ। তাহলে কি বুঝলেন আপনি? ফোর্স অফ গ্রেভিটেশন প্রতিটা গ্রহকে টানে, আর ফোর্স অফ এক্সপেনশন দূরে ঠেলে দেয়। বিজ্ঞানীরা বলছে তুমি রহমত খুঁজতে কোথায় যাও? আসমানের সৌরজগতে গেলেই তুমি বুঝতে পারবা আল্লাহর রহমত কত আজিম ও শান। আর জোরে বলেন। এরপর আপনি অবাক হবেন, সূর্য ইটস ওয়ান অফ দ্য ভেরি ডেঞ্জারাস। সূর্য একটা জ্বলন্ত গ্রহ। সূর্য যখন উঠে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আরো জোরে।
কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ। সূর্যের সামনে পৃথিবীকে রাখলে মনে হবে একটা মার্বেল রাখা হয়েছে, এত বড় সূর্য। এই সূর্য যখন উঠে তার থেকে আসে আল্ট্রা ভায়োলেট রে, তার থেকে বের হয় রেডিও অ্যাক্টিভ রে, তার থেকে বের হয় এক্স রে, অতি বেগুনি রশ্মি। এগুলো সরাসরি পৃথিবীতে আসে। যদি সরাসরি পৃথিবীতে আসতো, সূর্য উঠার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মারা যেত। কারণ মানুষের পক্ষে এই রেগুলোকে সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার, জোরে বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। এই সূর্যের এই ভয়ঙ্কর রেগুলো মানুষের পক্ষে সহ্য করার ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাঝখানে 4টা স্তর দিয়েছেন। আরো জোরে বলেন, কয়টা স্তর দিয়েছেন? 4টা। একটা হলো ট্রপোস্ফিয়ার, আরো জোরে বলেন। একটা হলো ট্রপোস্ফিয়ার, আরেকটা হলো ম্যাগনেটোস্ফিয়ার, আরেকটা হলো আয়নোস্ফিয়ার, আরেকটা হলো স্ট্রাটোস্ফিয়ার। এই 4টা হলো ওজন স্তর। আপনি যেভাবে ময়লা পানি ফিল্টার 4 স্তর হয়ে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন পানি বের হয়, সেভাবে সূর্যের আলো যখন পৃথিবীর দিকে আসে, প্রথমে ট্রপোস্ফিয়ার ওই আলোকে রিফাইন করে, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার রিফাইন করে, তারপরে স্ট্রাটোস্ফিয়ার রিফাইন করে, তারপরে আয়নোস্ফিয়ার রিফাইন করে। 4 জায়গায় রিফাইন হয়ে ওই কঠিন বেগুনি রশ্মি, ওই আল্ট্রা ভায়োলেট রে, ওই রেডিও অ্যাক্টিভ রে পৃথিবীতে ভিটামিন ডি হয়ে চলে আসে। That is the রহমত। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর রহমত। আপনি আর কোথায় খুঁজবেন আল্লাহর রহমত? ওই আমাদের মায়ের ছোট্ট সেই পেটের ভিতরে আল্লাহ 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 আল্লাহ, যেটা ছোট্ট, যেখানে একজন শিশু 1 ফোঁটা রক্ত থেকে যখন আমার মতো জৈনুল আবেদিন দাঁড়িয়ে যায় পৃথিবীতে, সে কিভাবে এই ছোট্ট বিন্দু থেকে তার হাত তৈরি হয়েছে, কিভাবে তার পা তৈরি হয়েছে, কিভাবে তার মাথা তৈরি হয়েছে, কিভাবে তার ব্রেন তৈরি হয়েছে, কিভাবে সেই স্তরের কঠিন স্তরের ভিতরে একটা বাচ্চা কন্টিনিউ বড় হয়েছে। 10 মাস 10 দিন ছিল সেখানে। মেডিকেল সায়েন্স বলছে মায়ের পেটে 4500 বার লাথি মারে একটা শিশু, আর সেই সন্তান পৃথিবীতে আসে, সেখান থেকে সে বড় হয়। প্রতিটা মুহূর্তে যদি আপনি দেখেন, মায়ের পেট থেকে কবর পর্যন্ত রহমত 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 রহমত। আর গোটা পৃথিবীর সমস্ত রহমত আউটস্ট্যান্ডিং, এক্সপ্লেইন করার সুযোগ নাই। আমি সূর্য নিয়ে ব্যাখ্যা করতে পারবো না, কারণ সূর্য এত বড়, এত বৃহৎ, এত ভয়ঙ্কর, এত আশ্চর্যজনক। আমি আপনাকে সূর্যের সেই পাওয়ারের মাত্র 1% বলতে পেরেছি। এভাবে আল্লাহর সৃষ্টির প্রতিটা সৃষ্টির দিকে শুধু তাকাবেন আর আপনি বলবেন আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত আজিম, আল্লাহ কত আমিক, আল্লাহ কত আরিজ। আল্লাহ যা বানিয়েছেন, there is no mistake। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট, কোনো দার্শনিক বলতে পারে নাই সূর্য কেন এমন, চাঁদ কেন এমন, আসমান কেন এমন, জমিন কেন এমন। হ্যাঁ, আমরা যা বানিয়েছি, টয়োটা গাড়ি বানিয়েছে, একজন বলছে গাড়িটা মোটা বেশি হয়েছে, চিকন রোডে ঢুকবে না। আরেকজন বলছে গাড়িটা নিচু বেশি হয়েছে, উঁচু রোডে ঢুকবে না। ক্যামেরা বানিয়েছে ক্যানন, একজন বলছে ওজন বেশি, হালকা হলে ভালো হতো। মাইক বানিয়েছে কোম্পানি শিওর, বলছে মাইক্রোফোন আর একটু চিকন হলে ভালো হতো। আপনি 100% পৃথিবীর মানুষের বানানো কোনো কিছুকেই 100% মানুষের কাছে প্রিয় করতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ যা বানিয়েছেন সব 100তে 100 নিখুঁত। আর আল্লাহর গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে আউটস্ট্যান্ডিং, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, as a political reformer, as a economical reformer, as a kindness, Amar Nabi Muhammad Arabi is the best personality of the world.